ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে ওয়েলকাম। টুডে we will start in a new vlog. Okay, then let's go. এখন আমি একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। গিয়ে তো স্নান করতে পারবো। এটা হচ্ছে আমি তুই যেটা করেছিস সেগুলো কত করে সাজাতে চলেছি, নিজেকে একটা নতুন লুক দিতে চলেছি। আমি মনে করি যে ভালোবাসা ভালোবাসার কথাটা তখনই প্রযোজ্য, ভালোবাসতে গেলে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে তুমি সবাইকে ভালোবাসতে পারবে। এই কথাটা তো মাথায় রাখতে হবে। ওই জন্য ত্বকের পরিচর্যা, রূপের পরিচর্যা করাটা খুবই জরুরি। তো দিয়ে যাই হোক, আমি এই নিয়ে সেকেন্ড টাইম স্ট্রেটনিং করাচ্ছি। থ্যাঙ্কস গড টু মাই প্যারেন্টস, আমার বাবা মা এবং মাই হাবি, ওদের সাপোর্টেই আমি আজকে এই স্ট্রেটনিংটা করাচ্ছি। ঠিক আছে, তো আমি মনে করি যে নিজেকে সাজিয়ে রাখা, নিজেকে সুন্দর করে রাখার মধ্যে মজাটাই আলাদা। তো আমি সেটাই করছি। তার কারণ তুমি দেখবে এই দুনিয়াটা কিন্তু খুব স্বার্থের দুনিয়া। তুমি যতই লোকের পিছনে করো না কেন, লোককে করো না কেন, দেখবে তুমি লোকের থেকে লাস্ট মুভমেন্টে তুমি একটা বেইমানি জিনিসটাই পাবে। তো তোমাকে যেটা বেইমানি করবে না সেটা হচ্ছে তুমি যদি নিজেকে সবসময় ভালো রাখতে পারো, নিজেকে যদি কাজে বিজি রাখতে পারো, তাহলে দেখবে নিজে কখনো বেইমানি হয় না। ঠিক আছে, তো আমি ওটাই মনে করি যে সবার আগে নিজেকে সাজানো উচিত। আর আমি বলবো যে একটু টাকা পয়সা যদি হয় তাহলে একটু বাইরে ঘোরা উচিত। কারণ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, এইগুলো প্রায় দুদিনের। ঠিক আছে, তো আমার আত্মীয় স্বজন বলতে আমার বাবা মা, আর তো আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটেই গেছে, তোমরা জানোই। তো দিয়ে যাই হোক, তো এখন ঠাকুরের কাছে প্রে করো তারা যেন সুস্থ থাকে। তো যাই হোক, আমি বাপের বাড়িতে এসেই আমি এই স্ট্রেটনিংটা করছি। তো আমি যার থেকে স্ট্রেটনিংটা করাচ্ছি, তোমরা যারা কলকাতাতে থাকো তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে ইনবক্সে ওই নাম্বারটা দিয়ে দেবো। ও খুব সুন্দর স্ট্রেটনিং করে। ও অ্যাকচুয়ালি হাবিবসে চাকরি করে, লিলুয়া হাবিবসে। তো সেখানে থেকে ও বাড়িতেও একটা পার্লার মতো খুলেছে আর কি, ছোটোখাটো। ও যখন আর কি অফিস থেকে আসে আর কি, এসে যেটুকু সময় পায় বাড়িতেও কাজ করে। তো সেই জন্য আমি ওর কাছ থেকে আর অত দূরে গেলাম না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই যখন আছিসই তাহলে বাড়ি থেকেই করাবো। আর আমি আগের বার সত্যি কথা বলতে দুর্গাপুর থেকে করিয়েছিলাম, ঠিকই লরিয়াল থেকে করিয়েছিলাম। ঠিক আছে, আমার টাকাও প্রচুর লেগেছিল, কিন্তু আমার চুলটা খুব খারাপ করে দিয়েছিল। সেই উঠে গেছিলো, কুচকে গেছিলো, রাফ হয়ে গেছিলো, চুলটা একদম ভালো করেনি। সো সেই জায়গা দিয়ে আমি বলবো যে ও অনেক আর কি ভালো করছে। তো ওর হাতের কাজ অনেক ভালো। তো কি বলবো বলো, এটাই বলবো যে নিজেকে সাজানো সবসময় দরকার। আর আমি এই যেহেতু পুজো আসছে, সেহেতু আমি কলকাতাতে এসে একটু নিজেকে সাজিয়ে নিলাম। আর এই বছরের পুজোটা আমাদের ডিফারেন্স পুজো। তো অন্য বছর পুজোতে ধরো আমি শ্বশুরবাড়ি যাই, ঠিক আছে, সেখানে সবাই থাকতেন, এখন তো ওখানে কেউ থাকে না। তো এখন আর আমাদেরকে ডাকার মতো কেউ নেই। সো সেই জন্য ওই দিকে একটা বড় দুঃখেরই জায়গা। তো সেই কারণে আর এবছর তো আর হয়তো শ্বশুরবাড়ির সেই পুজো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এবারে আমি কি করব, পুজোতে কোথায় যাব নিশ্চয়ই শেয়ার করব। তো কলকাতা থেকে এসে আমার একদম যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি কলকাতাতেই সেট হয়ে যাই। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি সেট হতে পারবো না, তো সেই জন্য আমাকে এখন আবার দুর্গাপুর ব্যাক করে যেতে হবে, মেয়ের স্কুল আছে। ঠিক আছে, এবার একটা একটা করে স্ট্রেটনিংয়ের স্টেপ চলছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার স্ট্রেটনিং। বেশি কথা বলে বেশি সময় ওয়েস্ট আমি করলাম না। ঠিক আছে, আজকের ব্লগটাই দেখো। ও এবার স্ট্রেটনিংয়ের জন্য ওই চুলটাকে নিয়ে করছে আর কি, একটু একটু করে নিয়ে করাচ্ছে আর কি স্ট্রেটনিংটা। ঠিক আছে,
তো আমি বেশি কথা বললাম না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, করতে থাকো, দেখতে থাকো। তো আজকের জন্য এখানেই টাটা, ঠিক আছে? আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে, কারণ আজকে স্ট্রেটনিংয়ের ব্লগ। আমি বেশি কথা বলে তোমাদের সাথে সময় ওয়েস্ট করবো না। তোমরা একের পর এক স্টেপটা দেখো আমি কিভাবে পুজোর আগে হেয়ারটাকে ঠিক করলাম, ঠিক আছে? তোমাদেরকে আমি বলেছিলাম আমি হেয়ার স্ট্রেটনিং করাবো, তো সেটাই করালাম। আশা করছি কেমন লাগছে সেটা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের আশায় কিন্তু বসে থাকবো। তারপরে আবার নেক্সট ব্লগের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। ততক্ষণের জন্য টাটা। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখিয়ে যাবে, ঠিক আছে? এইবারে আস্তে আস্তে পার্মানেন্ট স্ট্রেটনার দিয়ে চুলটাকে খুব সুন্দর করে ও স্ট্রেট করে দিল। প্রথমে ক্রিম লাগালো, তারপরে অনেক কিছু যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো তোমাকে দেখালাম। তারপরে একটু ছবি তুলছে, ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে, দেখো এইভাবে করলাম, ঠিক আছে? তো ও খুব সুন্দর করে আমার চুলটাকে স্ট্রেট করে দিল। তো আমার খুব ভালো লাগলো। আমার খুব স্ট্রেটনিং করার প্রচণ্ড ইচ্ছা ছিল, আমি স্ট্রেটনিং করবো, ঠিক আছে? তো আমার খুব ভালো লাগলো। আমি সেকেন্ড টাইম চুল স্ট্রেট করলাম, আরও বললাম। যাই হোক, আমার মানে আমি এই জন্যই কলকাতাতে এসেছিলাম। তারপরে তো আবার আমাদের ডেলিকার বেসিসের মিটিং, সেটা আবার স্টার্ট হয়ে যাবে। তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো এবং প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এটাই আমি চাই। আর এতে পুজো চলে গিয়ে আমি চাই, ঠিক আছে? এবার পুজোতে তোমাদের আশীর্বাদ তোমাদের নিশ্চয়ই দেখাবো, কিন্তু আমি কি নিয়েছি সেগুলো আমি দেখাবো না, দেখালে তো তাহলে হয়েই গেল। সেগুলো আমি সব পরে বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো যারা স্ট্রেটনিং করার ইচ্ছা এখন করে ফেলো, স্ট্রেটনিং করতে পারি। তার কারণ হচ্ছে পুজোর সময় যদি তুমি করতে চাও না,
জন্য চলো টাটা।